হিরো আলমের বিরুদ্ধে জারি হয়ে গেল গ্রেপ্তারি পরোয়ানা। আবারও লাইমলাইটে বাংলাদেশের অন্যতম অভিনেতা হিরো আলম। হিরো আলমের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে কড়া পদক্ষেপ নেওয়া হলো। আবারও বিতর্কে জড়ালেন হিরো আলম। প্রাক্তন স্ত্রীর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি। রিয়া মনির অভিযোগে ধরা পড়ল হিরো আলম। আদালতে জারি করলো গ্রেপ্তারি পরোয়ানা। পারিবারিক মনোমালিন্য থেকে আইনের জটিলতায় হিরো আলমের বিরুদ্ধে হয়ে গেল মামলা। জামিন হয়ে গেল বাতিল। এবার কি তবে জেলেই যেতে হবে হিরো আলমকে? দেখুন, বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার এবং গায়ক হিরো আলম আবারও বড় বিতর্কের মুখে পড়েছেন। হাতিরঝিল থানায় গত 23শে জুন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তার প্রাক্তন স্ত্রী রিয়া মনি। অভিযোগে বলা হয়েছে, পারিবারিক মনোমালিন্যের জের ধরে হিরো আলম রিয়াকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেছেন। এই মামলার শুনানিতে এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াগিদুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের এই আদেশের ফলে হিরো আলমের বিরুদ্ধে একটি বড় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রিয়া মনির অভিযোগ অনুযায়ী হিরো আলম তাকে বাড়ি থেকে বের করে দেন এবং পরে সমস্যার সমাধানের জন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই সময় রিয়ার দাবি, হিরো আলম তাকে গালিগালাজ করেন এবং লাঠি দিয়ে মারধর করা হয়। রিয়ার কথায় তার গলার সোনার হারও চুরি করে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রিয়া মনি আদালতে প্রমাণ জমা দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, অভিযুক্ত হিরো আলম আদালতের শর্ত ভেঙেছেন। তিনি যথাযথ সময়ে আদালতে হাজিরা দিচ্ছেন না। এই কারণে আদালত তার জামিন আবেদন বাতিল করে দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই আদেশের ফলে হিরো আলমকে এখন পুলিশের নজরদারিতে রাখা হচ্ছে এবং তাকে দ্রুত আটক করার চেষ্টা চলছে। রিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের কারণে হিরো আলম রিয়াকে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করেছেন। রিয়ার অভিযোগ অনুযায়ী হিরো আলম তার উপর নিয়মিত তাড়াহুড়া, গালিগালাজ এবং হুমকি দেন। এছাড়াও তাকে নিরাপত্তাহীন পরিবেশে রাখার কারণে রিয়ার জীবনে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, হিরো আলমের এই আচরণ শুধু শারীরিক নয়, মানসিকভাবে রিয়ার ওপর চাপ সৃষ্টি করেছে। রিয়ার মতে হিরো আলমের এমন আচরণ তার ব্যক্তিগত স্বাধীনতা এবং মানহানি করেছে। এছাড়া রিয়া মনি জানিয়েছেন, হিরো আলমের সঙ্গে সম্পর্কের সময় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হারিয়েছে, যার মধ্যে সোনার হার অন্যতম। প্রসঙ্গত, হিরো আলমের আগেও নানান বিতর্কে জড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার নানান কর্মকাণ্ড নিয়ে নিয়মিত আলোচনা হয়। তবে এইবারের অভিযোগটি সরাসরি পারিবারিক সমস্যা এবং শারীরিক নির্যাতনের সঙ্গে সম্পর্কিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার আগে পুলিশকে তাকে আটক করতে হবে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার পর পুলিশ হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করবে এবং মামলার সমস্ত তথ্য সংগ্রহ করবে। এই মামলার ফলে হিরো আলমের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রভাব পড়তে পারে। তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পাবলিক প্রজেক্টেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সাধারণভাবে বললে এই ধরনের আইনি জটিলতা একটি পাবলিক ফিগারের জন্য বড় ধাক্কা। আইন বিশেষজ্ঞদের মতে, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে অভিযুক্তকে আদালতের নির্দেশ না মানলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। হিরো আলমের ক্ষেত্রে যদি তিনি আদালতে উপস্থিত না হন, তবে জামিন বাতিলের পর পুলিশের পদক্ষেপ কঠোর হতে পারে। রিয়ার অভিযোগের সঙ্গে সঙ্গে মিডিয়ায় প্রচারিত অন্যান্য রিপোর্টও হিরো আলমের চরিত্র এবং আচরণের ওপর প্রশ্ন তুলছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।